আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার যাব কোথায়? উত্তর হইল সোজা, ছিলাও বাবা দেহের মধ্যে, আসো বাবা দেহের মধ্যে। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এজন্য আপনি যতই পাপ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আল্লাহ বলেন লা তাইআসু মির রাহিল্লাহ, নেভার গিভ আপ। কখনো হতাশ হয়ো না, কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত মিথ্যা বলেছেন, কত নামাজ কাজা করেছেন। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আমাদের পাপ, আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বললেন কখনো আমার ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের মোড়কে এবং টাকাতেও ছবি থাকে। টাকা ছবি থাকলে এটা পকেটে থাকে, অতএব পকেটে ভাঁজ করা থাকলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকতে অসুবিধা নাই। এটাকে সম্মানজনকভাবে ঝুলিয়ে রাখার ব্যাপারে শরীয়তে কি নিষেধাজ্ঞা। মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এজন্য তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গু, এইটা ডাহা মিশা কথা, একদম ডাহা মিশা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। আল্লাহ বলতেছেন, হে আমানুগণ, তোমরা আল্লাহর মস্তানি সাহায্য চাও ধৈর্য এবং সবুরের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। আর দ্বিতীয় যে আয়াতটি পাঠ করলাম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল, বরং, নাকযিফু বিল হাক্কি, বরং আমরা যখন সত্য দিয়ে আঘাত করি, আলাল বাতিলে, আলাল উপরে, বাতিলে মিথ্যার, আমরা যখন সত্য দিয়া মিথ্যার উপরে আঘাত করি, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, মিথ্যা ধ্বংস হইয়া যায়। এবং আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন। এখন এইটা আমাদের সমাজে উল্টা অর্থ করে যে কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়া রাখছে। যদি কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়েই রাখে, তাহলে প্রশ্ন আসে, এই এত কুফুরি তাহলে কে করে? কাফেরেরা তো ঢাকা, কুফুরি কে করে? এখন হালের এই উমাইয়া আব্বাসিয়া দর্শনের যারা নাকি অনুসারী, উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যারা অনুসারী, তারা বলে যে আল্লাহ কাফের গোটাইকা রাখছে, আর আল্লাহ করতেছে কাফেরেরা আল্লাহরে ঢাকিয়া রাখে। যেরকম মিথ্যাবাদী সত্যকে ঢাকিয়া রাখে। আমি আজকে আপনাদের সামনে আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুর লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, এই কিতাবটি থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই, ওর উপরে আমি আলোচনা করব। আমার দয়াল মুর্শিদ এই কিতাবটিতে লিখেছেন, উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা কত মিথ্যা হাদিস রচনা করে যে মুসলমানদের সর্ববিষয়ে পিছনে ফেলে দিয়েছে, তা এই বিজ্ঞানের যুগে হারে হারে টের পাচ্ছি।
মুসলমানদের যে কত বড় অপূরণীয় ক্ষতি করে গেছে এই উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশ, তার বিশদ ব্যাখ্যা সহ একটি একটি করে ধরে দিলে এক বিশাল ফেরেশতি লেখা হয়ে যাবে। কেবল হাদিসের বেলাতেই নয়, বরং কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে তাদের উল্টাপাল্টা কথার ধারা নিজেরাই ধরা পড়তে শুরু করেছে। সাধারণ মুসলমান এসব গবেষণার মূল্যায়ন যে করতে জানে না তা নয়, বরং আমাদের মাঝে একটা ঐক্যবদ্ধ দায়িত্ববোধ এখনও জাগ্রত হয়নি। উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা যেসব মিথ্যা হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে তারই জের বয়ে চলছে সর্বস্থানে। কেবল মাদ্রাসাকে এককভাবে দোষ দিলে তো চলবে না, যা যা শেখানো হয় তাই ছাত্ররা শেখে এবং সরল মনে তাই বিশ্বাস করে। আমি বলবো এক কথা অথচ লিখছি আরেক কথা, অনেকটা বাধ্য হই, তাও একই কথা বারবার লিখতে হচ্ছে। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেশতারা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না। আজকের আমার আলোচনার বিষয় হলো এইটা। কি বলছে? আমাদের মাদ্রাসা যে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় এবং সমাজে আলেমুলামারা বলে থাকেন এবং ওয়াজ করে থাকেন অনেক দলিল রেফারেন্স দিয়ে, সেটি কি যে মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে, মানে প্রাণী জগতের যে কোনো পশু পাখির ছবি যদি তুমি ঘরে রাখো, সেই ঘরে বা যেখানে রাখা হয় সেখানে ফেরেশতা আসে না। এবং আমি যে আলোচনা করি, আমার অনেক সময় আমার মাথার উপরে আপনার দেয়ালের মধ্যে আমার মুর্শিদের ছবি টাঙানো থাকে, এখনও অনেক ছবি আছে। তো অনেকে আমার আলোচনায় কমেন্ট করে এবং গালাগালিও করে যে তোর ঘরে ছবি তুই আবার কথা কস। এখন যে ব্যক্তিটা বলতেছে ফেসবুকে গাইলেইতেছে, তার নিজের প্রোফাইলেই ছবি আছে, তার নিজের প্রোফাইল পিকচারে ছবি আছে। এখন ওনাকে যখন বলি ভাই আপনার প্রোফাইল পিকচারে তো ছবি, কয় প্রোফাইল পিকচারে ছবি দেওয়া জায়েজ আছে, দেওয়ালে টাঙ্গাই না জায়েজ নাই। ও তাই নাকি? ফতোয়া আছে মাশাআল্লাহ, ওইটা আমি পরে আইতাছি, আগে বাবা জানের বাণীটা বইলা নেই। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেশতা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না। প্রাণী জগতের ছবি যারা আঁকে তাদের অনেক অনেক রকম শাস্তির ভয় দেখানো হয়। এতে ফলটি কি দাঁড়িয়েছে? বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, এতে ফলটি কি দাঁড়িয়েছে? প্রাণীবিদ্যা তথা জিওলজি, প্রাণীবিদ্যাকে আপনার বিজ্ঞানের ভাষায় বলে জিওলজি। এই জিওলজি একদম গায়েব, মানে মুসলমানের মধ্যে প্রাণীবিদ্যাই নাই। প্রাণীবিদ্যা পড়তে গেলেই প্রাণীদের ছবির প্রয়োজন, সুতরাং ছবিও নেই, প্রাণীবিদ্যা অর্জনের প্রশ্নই উঠে না। প্রাণীবিদ্যা বাদ দিয়ে চিকিৎসা বিজ্ঞান একদম অচল। ঔষধ আবিষ্কারের প্রশ্নে প্রাণীবিদ্যার কতটুকু প্রয়োজন পড়ে তাও কি বলে দিতে হবে? এদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানই থাকে না। অথচ মেশকাত শরীফে মা আয়েশা হতে শুরু করে বড় বড় সাহাবাদের মুখ দিয়ে প্রায় আনুমানিক 200 বছর পর এই রকম হাদিসগুলো বলানো হয়েছে। যারা হাদিস সংগ্রহের ইতিহাস জানেন তাদের মনে মনে এই সব মহান সাহাবাদের উপর শ্রদ্ধা ও ভক্তির অভাব দেখা যায়, অথচ এরকম হাদিস তারা বলতেই পারেন না। আবার অনেক বিষয়ে একটু ভালো করে লক্ষ্য করবেন যে সেই বিষয়টির উপর পক্ষ এবং বিপক্ষে দুই প্রকার হাদিস পাবেন। মহানবী কি এই রকম ভুরি ভুরি উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারেন? কখনোই না। এই রকম ভুরি ভুরি উল্টা পাল্টা কথাবার্তা প্রায় বিষয়ে এমন চিকন চালবাজি করে বানানো হয়েছে
তাতে মাদ্রাসার ছাত্রদেরকে আমি দোষ দিতে চাই না, এই জন্য যে তাদেরকে যা পড়ানো হয় তাই পড়েছে এবং অনেক ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্য দায়ী কারা প্রশ্ন করেছে। মূল দায়ী উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশের খলিফারা, যারা নবী এবং নবীর বংশধর এবং নবী প্রেমিকদেরকে দেখতেই পারতো না। যেমন ধরুন মহানবীকে একদম ছোট করার এক অপূর্ব কৌশল আবিষ্কার করেছে এরা এরা চালাকেরও চালাক, ধূর্তেরও ধূর্ত। এরা চারিদিকে ঠিক রেখে পরিবেশ তৈরি করে দুর্বল স্থানে আঘাত করে এমন সূক্ষ্মতা অবলম্বন করে যে বড় বড় ইসলাম গবেষক পর্যন্ত ধরতে না পেরে হিমশিম খায় এবং এদের ফাঁদে পা ফেলে। যেমন ধরুন একটি নমুনা তুলে ধরছি। এরা প্রথমে আসল কথাটি না বলে সেই সাহাবাকে সবচাইতে উঁচু আসনে উঠাবেন, তারপর কেবল উঁচু আসনেই বসিয়ে শেষ করবে না, তারা সেই সাহাবাকে পাল্লা বাটখারা দিয়ে ওজন মাপার আজগুবি কৌশলী প্রথমে তুলে ধরবেন। পাল্লা বাটখারা দিয়ে ওজন মাপার আজগুবি কৌশলটি প্রথমে তুলে ধরবেন। যেমন সমস্ত সাহাবাদের যদি এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় একা হজরত আবু বকরকে রাখা হয়, তবুও হজরত আবু বকরের পাল্লার ওজন ভারী হবে। এইরকম আমরা ওয়াজে শুনি। হজরত আবু বকরের পাল্লা ভারী হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সব রকম আপত্তিগুলো তখনই উঠে আসে যখন আব্বাসীয় রাজত্বের সংগ্রহ করা একটু গুরুত্বপূর্ণ এবং মারাত্মক আঘাত করা এবং কোরআন বিরোধী হাদিসখানা এই মহান সাহাবার মুখ দিয়ে বলানো হয়েছে। হাদিসটি বানানোর কৌশলটি এত চাতুর্যপূর্ণ যে সরল মানুষ সত্য বলে মনে করবে, জ্ঞানী লোকেরা চিন্তায় পড়ে যাবে কোরআন বিরোধী বলে। এবং এখানেই শেষ নয়, বরং হজরত আবু বকরের উপর উচ্চ ধারণাটি তো থাকেই না, বরং তার নামটি পর্যন্ত গলা খেকুনি দিয়ে নিচু স্তরে একান্ত বাধ্য হয়ে নিতে হয়। আমি অনেক খানকার শরীফে বহু মুসলমানকে হজরত আবু বকরের নামটি পর্যন্ত উচ্চারণ করতেও দেখিনি। সেই সঙ্গে হজরত ওমর, হজরত উসমান, হজরত তালহা, হজরত জুবায়ের, হজরত আব্দুর রহমান ইবনে আউফ সম্পর্কে এমন সব ঐতিহাসিক কথাবার্তা তুলে ধরেন যে ভক্তি তো দূরের কথা, বরং নানা প্রকার বিরূপ মন্তব্য ছুড়ে দেওয়া হয়। আপনিও তাদের কথাবার্তা কিছুদিন শুনলে সন্দেহপ্রবণ হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না। কারণ উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশের দ্বারা যে সব মিথ্যা হাদিস বানানো হয়েছে, সেই হাদিসগুলোর চুলচেরা বিশ্লেষণ ও ব্যাখ্যা দিলে আপনিও ভরকে যাবেন। এই রাজতন্ত্র সত্যের সঙ্গে মিথ্যাকে এমনভাবে মিশিয়ে দিয়েছে যেমন দুধের সঙ্গে পানি মিশিয়ে দেওয়া হয়। খালি চোখে পানি ধরার যেমন উপায় থাকে না, তেমনি এই বানানো হাদিসগুলো ধরতে কষ্ট হয়। তবে দুধে পানি কতটুকু মেশানো হয়েছে সেটা যন্ত্র দিয়ে পরীক্ষা করলেই পরিষ্কার ধরা পড়ে যায়। তেমনি কোরআনের সামনে রেখে হাদিসগুলো পরীক্ষা করার একটানা গবেষণায় ধরা পড়তে বাধ্য এবং ধরা পড়ে যায়। যেমন ধরুন হজরত আবু বকরকে দিয়ে বলানো হচ্ছে এইভাবে যে যারা মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে আজ মোহাম্মদ মৃত, এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চিরজীবন্ত। নওজুবিল্লাহ মিন যালিক। জলিলুল কদর সাহাবা হজরত আবু বকর সিদ্দিক তিনি কি বলতে পারেন যে আজকে জেনে রাখো মোহাম্মদের পূজা যারা করো মোহাম্মদ মৃত? যেদিন রসুল উফাত হয়েছেন সেই দিনের এই হাদিসটাকে ওই রেফারেন্স দিয়ে বলে। আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই কেটে না, আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই টেকে না, তার দলিল কোরআনে এবং সহি হাদিস হতে তুলে ধরলেই পরিষ্কার বোঝা যায়। মহানবী একজন সামান্য উম্মত, যিনি আপন নফসের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাকে মৃত বলতে কোরআন মানা করেছে। বরং ধমকের ভাষায় বলা হয়েছে কখনোই মৃত বলো না, যদিও তুমি দেখছ মৃত, কিন্তু সে কখনোই মৃত নয়। এটা তোমার বুদ্ধি, বিচার এবং মাথার সমস্ত চিন্তা দ্বারা বিশ্বাস করতে চাইবে না, তথা
তোমার মস্তিষ্ক এই গোপন সত্যটি ধারণাই করতে পারবে না। সূরা বাকারার 154 নম্বর আয়াতের ভাবার্থ এক কথাই বলা হয়েছে। আবার কোরআনে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন যে সূরা বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের মৃত বলিও না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। এবং আল্লাহ সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, কতল হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল বরং আহিয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ভেতরে ভেতরে তারা রবের তরফ হইতে রিজিক পাইতেছে। এখন আল্লাহর রসুলের একজন উম্মত, সে যদি আল্লাহর রাস্তায় কতল হওয়ার পরে না মারা যায়, তাহলে সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন কীভাবে মারা যায়? এই হাদিসটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যে হযরত আবু বকরের মুখ দিয়ে যে হাদিসটা বলানো হয়েছে, যে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, যারা মুহাম্মদের পূজা করতে, তারা জেনে রাখো যে আজ মুহাম্মদ মৃত, এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চিরজীবন্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটা কখনোই হযরত আবু বকর সিদ্দিক বলতে পারেন না। এটা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের ঘোর চক্রান্ত। কোরআনের সাথে হাদিস সাংঘর্ষিক। কারণ তোমরা দেখো যে 2014 সালে, না 2014 সালে, হ্যাঁ 2014 সালে আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর একজন সাধক খলিফা, তার নাম আজিজ মস্তান। সেই আজিজ মস্তানের উনি ইন্তেকাল করছে 1 বছর আগে। 1 বছর পরে তাকে কবর থেকে উঠানো হয়েছে। তার দেহ মুবারক একটা পশমও নষ্ট হয় নাই, অক্ষত রয়েছে। বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা আজিজ মস্তান, বাড়ি হইল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকুপা বান্দুরায়। হ্যাঁ, এইটা যুগান্তর পেপারে আসছিল 2014 সালের জানুয়ারি মাসের পেপারে এই খবরটা আসে যুগান্তরে। হ্যাঁ, তো একজন সাধক, একজন ওলিয়ে কামেলের খলিফার দেহ হইতো নষ্ট না। আমরা দেখি না অনেক সময় কবর খুঁজতে গেলে যে 45, 60 কিংবা 30 বছর পূর্বে ওনাকে এই কবরে দাফন করা হয়েছে, এই দেহটা নষ্ট হয় নাই। অনেক আছে না, অনেক পাওয়া যায়। তা আল্লাহর একজন নেককার বান্দার দেহটাই তো নষ্ট হয় না, তাইলে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের দেহ মোবারক কীভাবে নষ্ট হয়? আর আসে মৃত্যুর কথা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কারো পিতা না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে কেমনে? সারা কোরআনে কোথাও আছে যে মুহাম্মদ যায়কাতুল মউত? না, আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন মুহাম্মদ নফস, এটা জগতে গুণ আলেম প্রমাণ করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নফস, এটা জগতে গুণ আলেম প্রমাণ করতে পারবে না। মুহাম্মদ কাকে বলে এই ভেদ রহস্য তারা জানে না, তাদের জানা নাই। কিন্তু বিরাট বড় ইসলামিক গবেষক আর বিরাট বড় পীর মশায়েক হয়ে বই রয়েছে, কিচ্ছু করার নাই। এর লেগে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহে সোয়াব পাঠায়, রসুলের রুহে সোয়াব পাঠায়, আবার কেউ তো আছে রওজা পাকে সোয়াব পাঠায়, হাদিয়া পাঠায়, আবার কেউ আছে আরওয়া পাকে পাঠায়। এগুলো সবগুলোই বেয়াদব, সব বেয়াদব। কারণ তুমি আমানু হইয়া রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র নও। তুমি একজন পীর হইয়া, পিসাব হইয়া রসুলের লেগে দোয়া করার উপযুক্ত পাত্র নও। কারণ রসুলের দয়া ভিক্ষা পাইলেই তুমি অলি হইবা। যার দয়ায় অলি হও, যার ভিক্ষা পাইলে অলি হও, রসুলের বংশের দয়া ভিক্ষা পাইলে যারা অলি হয়, তারা কিভাবে রসুলের জন্য আর রসুলের বংশের জন্য সোয়াব পাঠায়, দোয়া পাঠায়? সোয়াব তার জন্য দরকার যার নফস শয়তানযুক্ত, যার নফস ক্ষতিগ্রস্ত, যিনি অকল্যাণে আছে, তার জন্য কল্যাণ পাঠাইতে হবে। যিনি বরদোয়ার মধ্যে আছে, অভিশাপের মধ্যে আছে, তার জন্য দোয়া করতে হবে।
যিনি লোকসানের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, তার জন্য দোয়া পাঠাইতে হবে। এখন রসুল